কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কিছুদিন হয়ে যায়, কিছুদিন পরে আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর ওজুর পানি তুলে দিচ্ছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, ও বাবা বেলাল, কি ব্যাপার বলো তো, তুমি কেন ওজুর পানিটা তুলছো? বলছে না না না, আল্লাহ রাসূল বলছে ওই যুবকটা কোথায়, ওই ইহুদি বালকটা কোথায়? ও যুবকেরা, বেলাল হুজুরের চোখে পানি। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই ইহুদি খাদেমটার মরিজ হয়ে গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে। না না না, সে বিছন শয্যায় শায়িত হয়েছে, সে আর উঠতে পারে না। যে এই কথা বলেছে না, আল্লাহ রাসূল জোরে একটা চিৎকার দিয়ে বলছে, এ বেলাল, নামাজের টাইমটা একটু এগিয়ে দাও, নামাজের টাইমটা একটু কি পিছিয়ে দাও, পিছিয়ে দাও, কারণ আমার খাদিমকে আমি নিজে দেখতে যাব। জোরে জোরে হবে না? তার মানে এটা এই আমরা কি বুঝলাম? যারা সত্যিকারের রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, রাসূল তার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলে আমরা বলি না, আল্লাহ স্বয়ং স্বপনে রাসূলুল্লাহ দিদার নসিব করে দেন। তা বাড়ি কম্বল মুড়ে ঘুমালে ঠান্ডার ভয় পেয়ে আপনি রাসূলুল্লাহ দিদার কি করে পাবেন? রুজি রোজগারের বরকত আল্লাহ কিভাবে দেবে? আপনার সন্তানের মেধা শক্তি কিভাবে বাড়াবে আল্লাহ? না আপনি তো আল্লাহকে খুশি করতে পারেননি, আমরা তো আল্লাহকে খুশি করতে পারিনি। আমরা শুধু মিনি মার্কেটটাকে খুশি করছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে গালাত গালাত পিকচার, ভিডিও, এমনকি বাজে বাজে কাজ, পরকিয়া, পরনিন্দা, পরচর্চা, বহাল তবিয়াতে সবকিছু চলছে। কিন্তু এই যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, বিশ্বাস করো, পৃথিবীর জমিনে মুসলমানদের সঙ্গে যারাই যুদ্ধ করতে এসেছে তারাই কিন্তু পরাস্ত হয়েছে, আর মুসলমান কিন্তু বিজয় হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই টোটাল পৃথিবীটাকে, টোটাল বিশ্বটাকে, টোটাল কান্ট্রিটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আজকে সেই আল্লাহকে যদি ভয় করতে পারি, আজকে যদি সেই আল্লাহর হাবিবকে নিজের অন্তরের থেকে, জীবনের থেকে বেশি মহব্বত করতে পারি, আর আমাদের চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, উদ্দেশ্যগুলো নামাজের পার্টিতে যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারি, দুনিয়ার কোন শক্তি মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। তাই তো নাকি কথা বল, এই কথা বল, কথা ঠিক বলছি না? এই কথা, এই কথার ভিতরে কোনো গালাত আছে নাকি? বলবেন, দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। আপনার পীরের আওলাদ এসেছে, আপনি আমার ভাই, আর আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কোনো ব্যাপার না। আপনি চিন্তা করুন, আজকে আলোচনার ভিতরে বহু কিছু ঢুকেছে, কিন্তু আপনাদের মোটিভ, আপনারা যে ভাবে বসে আছে তার উপরেই কিন্তু সবকিছু আলোচনা সাপেক্ষে আসবে। কিন্তু আমার ভাইরা, একটুখানি বোঝার চেষ্টা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি বালক ওই যুবকের বাড়ি গেলেন। তার মা ইহুদি, বাপ ইহুদি। রাসূলুল্লাহ যখন ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ করলেন, তার বাপ খুলে দিলেন। তার বাপ রাসূলকে দেখে ফিদা হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট আঙ্গুল ইশারা করে দেখিয়ে দিলেন যে আমার বাচ্চাটা ওই দিকে আছে, আপনার খাদিম, আপনার খাদিম, আমার ছেলেটা ওই শুয়ে আছে। আল্লাহ রাসূল গেলেন, ভালো করে বোঝে, আল্লাহ রাসূল গিয়ে নিজের হাত মোবারকটা ওই বাচ্চাটার কপালে দিলেন। যেই দিলেন, আল্লাহ রাসূল তাড়াতাড়ি হাতটাকে টেনে নিলেন, হাতটাকে কপালে দিলেন, সাথে সাথে হাতটাকে তুলে নিলেন। আল্লাহর রাসূলের সাহাবা বিলাল হুজুর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কপালে হাতটা দিলেন, আর হাতটা তুলে নিলেন কেন? রাসূলুল্লাহ বলছে, বাবা বিলাল,
মৃত্যুর ফেরেশতা অলরেডি সে আগমন করেছে, তার রুটা অলরেডি কবজ করবে সেরকম একটা জায়গায় হাত ছবে তার দিকে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই যুবকটা ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূলও কাঁদছে। যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিন্তু আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, এখনো বলছি, জোরে বলুন। কিন্তু আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি কাঁদছো। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলছে, আমি কেন কাঁদছি তুমি জানো? বলছে, কেন বলুন? বলে, তুমি তো একটা বালক ছেলে, আমি তো তোমার কাছে কোনোদিন কোনো বিষয়ে জোর জবরদস্তি করেছি? বলি, ইয়া রাসূলুল্লাহ না, আপনি বরঞ্চ আমাকে ফরমাজ খুব কম করেছেন, আমার কাজ আপনি নিজে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কখনো আমাকে কোনো জোর জবরদস্তি কোনো কষ্ট দেন। আল্লাহ রাসূল বলছে, আমি এজন্য কাঁদছি, তোমার সাথে সম্পর্কটা আমার দুনিয়াতে থাকবে, পরকালে অর্থাৎ আখিরাতে আর থাকবে না। বলে, কেন? বলে, কারণ হচ্ছে তুমি দুনিয়াতে আমাকে খুশি করেছো, কিন্তু আখিরাতে আমাকে পেতে গেলে তোমাকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়তে হবে। কিন্তু তুমি তো তোমার মা-বাপকে খুশি করার জন্য তুমি পড়ছো না। এই জন্য আমার কষ্ট হয় যে আমার মনে হচ্ছিল যে তুমি আমার খাদেম এখানেও আছো, আখিরাতেও আমার খাদেম হিসেবে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি তাতেও জোর জবরদস্তি করব না। ওই যুবক ছেলেটা তার বাপের দিকে তাকাচ্ছে। এই যে ইমোশনাল যে কথাবার্তাগুলো শুনে তার বাপ বলছে, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? তুমি আমার কথা শুনুনি, তোমার মায়ের কথা শুনুনি, তোমার বাপের কথা শুনুনি, মোহাম্মদ মুস্তাফাকে গোলাম হয়েছো, খাদিম হয়েছো, আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার যা ইচ্ছা তুমি সেটা করো, আমি বলবো না যে না তুমি কলেমা পড়বে। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ওই বালকটাও কাঁদে, তার বাপের দিকে তাকিয়ে থাকে, বাপও কাঁদে, সাহাবারাও কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, যুবক তুমি জাহান্নামে আছো, তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তোমার নিয়ত পরিবর্তন করতে হবে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই যুবকটা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি আমার কোনো জোর জবরদস্তি করলেন না, আমি আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি নিজে থেকেই কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার খাদেমটা জাহান্নামে ছিল, তাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত, যেই রাসূলুল্লাহর কালেমা পড়েছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বলেছে, আজরাইল জানটা কবজ করে নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর রাসূল সাহাবাদেরকে বলছে, ছেলেটা ছিল জাহান্নামী, এখন হয়েছে জান্নাতি। জোরে বলেন। এইজন্য তো আমরা দোয়ার সময় কি বলি, আল্লাহ মৃত্যুর সময় যাতে কালেমা নসিব হয়ে যায়। বলি কি বলি না? কথা বলি কি? অনেক কষ্ট হচ্ছে ভাই বলতে, এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে, শুধু সত্যি কথা বলছি। একটুখানি যদি এই টোনটাকে একটু যদি বাড়ান, আমার একটু শান্তি হয়। কারণ আমি বহু লং ড্রাইভ এসেছি, বহু রাস্তা গাড়ি চালিয়ে এসেছি, বুঝতে পারছেন না? এসে আমি 2 মিনিট সুযোগ পাই, ডাইরেক্ট স্টেজে চলে এসেছি, বুঝতে পেরেছেন? ওই জন্য মাইক যদি আমার সাপোর্ট করে, তাহলে মাইক, আমি মাইকের কন্ট্রোল, আমার কন্ট্রোলের বাইরে মাইক। এখন মাইকের কন্ট্রোলটা যখন আমি করতে পারবো, তখন আমার কথা বলতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? তাকবীর দিন, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। পিছনের ভাইরা কি ভালোবাসে না? তা ভালো যদি বাসো, ভিতরে এসো, বাইরে থেকে কি লাভ? আর তো বেশি থাকবো না, আর আধ ঘন্টা একটু আসেন, ভিতরে আসেন, আসেন ভাইজান, উঠে আসেন না। আরে পীরের আওলাদের কথা শোনেন ভাই, আসেন, চলে আসেন, যদি কি পেতে যান চলে আসেন। আর যদি মনে করেন সব পেয়ে গেছি, তাহলে আমি আর বলবো না, বুঝতে পেরেছেন? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন।
আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে পারবে? হাত নামান দেখি। আমি যখন হাত তুলবো একটাও হাত যেন নিচে না থাকে, সব হাত যেন উপরে থাকে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। পারবেন আপনারা? কই দিকে একবার ট্রাই করেন তো দেখি। গলার আওয়াজ আমার পর্যন্ত এসছে? যারা বাড়িতে শুয়ে আছে তাদের কম্বল লাগে না ধাক্কা মারে, যে কম্বল ছাড় ছুটে আয়। বুঝতে পারছেন না? যা শেষ ভালো তার সব ভালো, যা শেষ ভালো তার কি ভালো বলে? সব ভালো। ওই দিকে আরেকবার ট্রাই করে। গলার আওয়াজটা বাড়বে না কমবে? এই বাড়বে না কমবে? বাড়বে তো? দেখি কত বাড়ে একটু দেখি। দেখি আজকে এই গ্রামের নাম কি বাবাজি? বাবারে শায়েস্তানগর। শায়েস্তানগরের মাটি তো পবিত্র মাটি, ইনার ছেলেগুলো পবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, তোমরা যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকেও আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আমি হাত তুলে কি হবে? আরেকবার ট্রাই করে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকদাম আমি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে চার চার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা। মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা জোরে জোরে জোরে, খুব সুন্দর হতো। একটা বাচ্চাই কাজী দেখছেন, ওই একাই অঙ্গীকার করে দিচ্ছে। আমাদের পাড়ায় একটা লোক আছে তার নাম সুলাইমান মামা, তার গলার আওয়াজ আপনি ফুরফুরা দরবার শুনে আট চালায়, হাজার হাজার লোক তো আপনি সেই পিছনে থাকবেন তার গলার আওয়াজ শুনতে শুনতে। বুঝলেন? আমার ইউটিউবার ভাইরা যদি আপনারা কখনো খড়িবাড়ির দিকে যান ওই লোকটা দেখবেন থাকে। সুবহানাল্লাহ, হ্যাঁ এত গলা জোর দিয়েছে। আমাদের কিছুদিন আগে আপনার তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় মহান ইসালের সওয়াব হয়েছে, তাই না? কথা বলে আমার বাবাজিরা, শুনছেন তো আপনারা? ওই তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায়
লক্ষ লক্ষ লোক, কত লোক? এই বলেন, তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খালিজিয়া মাদ্রাসার লক্ষ লক্ষ লোক সেখানে হাজির হয়েছে। আমাদের বড় হুজুর, যেহেতু আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম, জনাব আলহাজ মাওলানা মুজাম্মেল হোসেন সাহেব, আমাদের বড় হুজুর, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দিন, আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন যে 1000 ছাত্র সেখানে পড়াশোনা করে, 1000। তাহলে 1000 ছাত্রকে যদি গোশভাত খাওয়ানো হয় 70,000 টাকা খরচা, 70,000 টাকা। তাহলে একটা মাদ্রাসা চলতে গেলে, চালাতে গেলে দানের প্রয়োজন হয়। কথা ঠিক না ভুল কথা বলে? আর ওখান থেকে হাজার হাজার ছাত্র তারা মাওলানা হয়ে, মুফতি হয়ে, কারি হয়ে তারা এরকম দিন প্রচার করছেন। আল্লাহ ওই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাই, আমি যে কথা আপনাদেরকে বলছি, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে কোনো জবরদস্তি করেছেন? এই ইহুদি জবরদস্তি করেননি। কিন্তু সেই রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাযিল করে আল্লাহ আয়াতে বলছেন, ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আমরা আপনার কাটিয়াট বাজারে আছে একজন হিন্দু, একজন জৈন, একজন খ্রিস্টান ভাই আমাদের কাছে হাত পেতে, যে আমার বাড়িতে সমস্যা বাবা, কিছু সহযোগিতা করো। কোরআন ওই হাতকে তুমি ফেরত দিতে পারো না। ওরে অসীম সরকার, ভালো করে শোনো, ওই হাতকে তোমরা ফেরত দিতে পারো না। তোমার কাছে 10 টাকা থাকে, 5 টাকা তার হাতে দাও। কোরআনের সংবিধান, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। আপনি কেন ফালতু ফালতু এই সব কোরআনের অবমাননা করছেন? মুসলমানকে খেপাবেন না। আপনি পূর্বের ইতিহাস দেখে কত বড় বড় রাজা বাদশাকে মুসলমান সাইজ করে দিয়েছে। তোমাদের মতো চুনোপুটিকে মুসলমানকে সাইজ করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আমার রাসূল কখনো এইভাবে প্রথম জবাব দিতে বলেননি, তাকে বোঝাতে হবে। যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে স্পেশাল ট্রিটমেন্ট করা হবে। বুঝতে পেরেছেন? প্রথমে গ্যাস যখন হয় অল্প অল্প, তখন লোক র্যান্টাক খায়, তার একটু বেশি যদি হয়ে যায় জিনটাক খায়। আর যদি খুব কড়া ভাবে হয় তাহলে প্যান্ডি খায়। আর যদি প্যান্ডিতে কাজ না হয় তাহলে ইএসডি খায়। আর যদি ইএসডি তে কাজ না হয় ইনজেকশন পুশ করতে হয়। আপনিও বাইরে বাইরে গিয়ে আপনার ধর্মের প্রচার করেন, আমরা শুনেছি। আপনাকে চিনতাম, আমরা আপনার নাম গন্ধ কিচ্ছু এখন শুনছি। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, আপনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে না, নাহলে একদিন দেখবেন আপনার হাত পা মুখ আর চলবে না, সব বন্ধ হয়ে যাবে। পূর্বের ইতিহাসগুলো, তারিখের কিতাবগুলো খুলে খুলে দেখে। আপনি বাংলা কোরআন শরীফ পড়েছেন, হয়তো আপনি বোঝেন না, জানেন না, ঠিক আছে। আমরা মুসলমান, আমাদের অন্তরে আপনি আঘাত করেছেন, আঘাত করেছেন অন্তরে। আর মুসলমান হচ্ছে শান্তি প্রিয় মানুষ। আর যারা যদি কোন মুসলমান কোন হিন্দু ভাইকে জবরদস্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে আমরাও সেই মুসলমানদের পাশে থাকি। তাই তো আইন আছে, আইন তার ব্যবস্থা সে নিজে করবে, তার শাস্তি দেবে। কথা ঠিক না ভুল? আমরা শান্তি চাই। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআন শুধু মুসলমান জাতির জন্য নয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে সকল মানুষের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবার জন্য কোরআন, সবার জন্য কোরআন। আমার রাসূল শুধু মুসলমানদের নবী নয়, বিশ্বে যত মানুষ আছে সকলেরই নবী আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মানবেন,
মানার মতো মানবেন, রাসূলুল্লাহ শাফাআত করবে, জান্নাতে যাবেন। আপনি মানবেন না, রাসূল আপনার দিকে ফিরে তাকাবেন না, আপনি জাহান্নামে চলে যাবেন। কি কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, আমি যে উবাদার কথা বলছিলাম, সে কি দোয়া করেছিল যে আল্লাহ আমি দিন আনি দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই, অর্থাৎ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। আল্লাহ যারা নামাজ পড়ে না, আপনাকে আল্লাহ বলে, নবীকে নবী বলে স্বীকার করে না, তাদেরকে শুধু আপনি অর্থ দিয়ে যাচ্ছেন, অর্থ দিয়ে যাচ্ছেন। তা আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে ভালোবাসি, তা আমাকে কিছু দেবেন না? আল্লাহ কিছুদিনের মধ্যে ওই উবাদাকে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে উবাদার কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উবাদাকে 4টে উটের মালিক করে দিলেন। ওই উবাদা রাসূলুল্লাহর কাছে সংবাদ দিতে যাচ্ছে, একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। অসীম বাবু শুনে, একজন ইহুদি আমার নবীর কাছে হাজির হয়েছে, হাজির হয়ে হাত পাচ্ছে যে মুহাম্মদ শোনো, আমি তোমার কলেমা পড়তে আসিনি, রাসূল তাও কিচ্ছু বলেনি। তোমার কোরআন শুনতে আসেনি, তাও কিচ্ছু বলেনি। তোমার দিন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসেনি, রাসূল তাও কিচ্ছু বলেনি। রাসূল নরম হৃদয় দিয়ে বলছেন, বাবা তুমি কি চাও বলো। বলছেন না, আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তিটা বলছে, রাসূলুল্লাহর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি কি চাও? আমি দেখতে পাচ্ছেন না, আমি একজন বয়স্ক লোক, বৃদ্ধা হয়ে গেছি, আমাকে একটা উটের প্রয়োজন, আমাকে একটা উট। উবাদা এসেছে রাসূলকে বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআনের আয়াত থেকে যে কথাগুলো বলেছেন, আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ নামাজের পাটিতে আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আল্লাহর ভয় নিয়ে চেয়েছি, আল্লাহ 4টে উট আতা করেছে, দান করেছে। এই সংবাদ দিতে এসে যখন ইহুদি হাত পাচ্ছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। কে রাসূল বলছেন ইহুদি, সে বিশ্বাস করে যে মুহাম্মাদের দরবার থেকে খালি হাতে ফেরে না। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি উবাদাকে আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে একটা উটকে আপনার মহব্বতে এই ইহুদিকে দান করে দিলাম। এজন্য বলেন, দানটা কেন করেছে? দানটা কেন করেছে? কারণ আল্লাহর রাসূলের কাছে আল্লাহর কোরআনের আয়াত শুনেছে, ও আমাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিও না। অর্থাৎ আল্লাহর রাসূলের সাহাবা হযরত উবাদা চিন্তা করছেন, আল্লাহ বলছেন বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। অর্থাৎ আমার কাছে 4টে উট আছে, আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু জানেন। তো আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করে, উবাদা আমার রাসূলুল্লাহর ওসিলায় তো তোমাকে 4টে উট দিয়েছি, তোমার সম্পদ দিয়েছি, তাহলে একটা উট কি রাসূলুল্লাহর মহব্বতে তুমি ইহুদিকে দিতে পারলে না? তুমি আমি আল্লাহকে অসন্তুষ্ট করেছো। এই ভয়ে, আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর মহব্বতে উবাদা যখন উটটা ইহুদির হাতে দিয়েছে, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে উবাদাকে আল্লাহর রাসূল বললেন, ও বাবা উবাদা শোনো শোনো, আমার আল্লাহ পাক তোমার দয়ার নবী মুস্তাফাকে চামড়া চোখে দেখাচ্ছে আসমানের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতর থেকে একটা জান্নাত তোমার জন্য আল্লাহ খুলে রেখেছে। জোরে বলেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আমি গুনাহগার রাকিবুল আজিজ মাজিরাটি দরবার শরীফ থেকে আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি ভাই। আগামী বছরে এই জলসার জন্য বেশি নয়, রাসূল বলেছে আখিরি জামানায় যে আমার সুন্নাতকে জিন্দা করবে আমি রাসূলুল্লাহ তার হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? জীবনে বহু টাকা পয়সা এদিক ওদিক করেছেন ভাই। যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আর সেই মাটির বুকে আপনি বসেছেন কে আছে? আগামী বছরে এই জলসার জন্য 25 কিলো করে চারজন ব্যক্তি একটু হাত তুলে বলবেন যে 25 কিলো করে চাল দেব। একটা দুটো মাশাআল্লাহ, দুটো হলো, আমি চারজন বলেছি। আল্লাহ দিলে ও দেখেন ও দুটো উঠেছে। তাকবীর তার নারে তাকবীর, নারে তাকবীর দেবেন একটু আল্লাহু আকবার বলেন, জোরে বলবেন না? নারে তাকবীর। আমার ভাইয়ের নাম কি? আলমগীর। আমার আলমগীর ভাই, তার পাশে হ্যাঁ সেলিম সরদার। 25 25 50 আর 25 75। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি 25 কিলো করে চাল চারজনের কাছে চেয়েছি বাবা। চারজন কে আছে? আবার 25 কিলো। ওরে বাপ রে বাপ। আমার ভাইরা একটু বলেন, একটু তাকবীর তার নারে তাকবীর। আমার আলমগীর ভাই, তাই না? আলমগীর ভাই ও নিজেই 75 কিলো দিল, নারে তাকবীর। আর পাশের ভাইটা দিল 25 কিলো। আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আল্লাহ সন্তান সন্ততি হায়াত দারাজ করে দিন, আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? বয়ান কে আছে? আর একজন আমার ভাইরা 3 বস্তা আলু দেবেন এক একজন করে। এক বস্তা করে আলু কারা দিচ্ছেন বলেন? তাড়াতাড়ি উঠে চলে আসেন, একটু বলে দেন ভাইয়া। আপনাদের জলসা আমি জানি শীতকাল বলে অনেকে আসতে পারে। এই দেখেন আমার একজন ভাই নগদে 1000 সংগ্রামপুর মাদ্রাসায় ছিলাম তো আমি সংগ্রামপুরে, আমার কাইয়ুম নাদবী ভাইয়ের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার 3টে ভাইপো এই শুনছেন, আমাদের পীর সাহেব ফ্যামিলি থেকে 3টে ভাইপো এই সংগ্রামপুর মাদ্রাসা থেকে পাগড়ি নিয়েছেন। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি আপনাদের সন্তানগুলোকে আল্লাহ কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানান। বলেন আল্লাহুম্মা আমিন। আমার সেই ভাই সংগ্রামপুর থেকে এসে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই 1000 করে দেবেন এরকম ব্যক্তি কে কে আছে? 1000 1500। আলমগীর ভাই এখন আর কিছু বলো না, চুপচাপ বসে থাকো। আমার ভাইরা বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে? 1500 করে আগামী বছর 365 দিন, এক বছর 340 দিন 50 দিন পরে দেবে। এই কথা বলে 350 দিন পরে আমার সোনার ভাইরা কি আসবেন? আমি গুনাহগারের হাতে আমি সবাইকে দাওয়াত দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 500 আলাউদ্দিন ঢালি, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহুম্মা সরান ভাইজান তাড়াতাড়ি। আমার ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি 3 বস্তা আলু এক একজন করে কি আছে? আল্লাহ কিন্তু দেখছেন। একটা জিনিস মনে রাখবেন, উবাদা দিলানে দিন খায় সবেমাত্র 4টে উঠবে, একটা উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তাও দিলেন কাকে? মুসলমানকে দিলেন না, একজন ইহুদিকে দিলেন। অসীম সরকার ভালো করে শোনো, এবার থেকে তোমার শোনাবো। আমরা যদি মাশাআল্লাহ একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা একজন গোপন দান 2 বস্তা আলু। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার আলমগীর ভাই সহ 1 কুইন্টাল চাল দিয়েছে আল্লাহ পাক। একজন বাবু 2 বস্তা আলু দিয়েছে আল্লাহ। কিছু ভাই 500 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে আল্লাহ পাক। এই দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, হায়াতে তাইয়্যিবা দেন, পিতা মাতাকে ক্ষমা করে দেন, পিতা মাতার দোয়া আমাদের নসিবে কবুল করুন।
করুন। ওগো রব্বুল আলামিন, আমার মা বোনেরা পর্দায় বসে আছে, আমার মা বোনেদের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা গুলোকে আপনার দরবারে কবুল করে নিন। ভাইজান, 1000 টাকা যদি বেশি হয় 500 করে কারা দেবেন? একটা হাত তুলুন, আমি বলবো। আমার ইমরান একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক আমার একজন মুরব্বি বাবাজি বহু কষ্ট করে আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তার বাপ, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তার শ্বশুরকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুল যে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক আমার বাবাজির হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। ওগো রব্বুল আলামিন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দিন। আল্লাহ যে রোগে আক্রান্ত, আল্লাহ তার রোগটাকে কুল্লে শিফা ইনায়েত করে দিন। আমিন। নারে তাকবীর। তাড়াতাড়ি আসেন ভাই, এই সুযোগ কিন্তু পাবেন, সুযোগ কিন্তু কাজে লাগাতে হয়। আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এরকম করে দিয়ে রাখবো, খারাপ লাগছে না? হ্যাঁ, ঠান্ডা আসছে, করি বলো দিন দেখি। তাকবীর দান, নারে তাকবীর। এই কমিটির ছেলেরা একটা গরু দিতে হবে, গরু। কমিটির ছেলেরা রেডি হও, একটা গরু দিতে হবে। ভাই যান, এক টিন তেল দেবেন, এরকম কে আছে? এক টিন তেল, তাড়াতাড়ি এক তেল দেবেন, কে আছে? আমার মা বোনদের কাছে একটু যান, মা বোনদের কাছে যান, মা বোনরা দেবে ইনশাআল্লাহ দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাড়াতাড়ি বলেন, কে আছেন বাবাজি? একটু উঠে আসেন। আল্লাহর রাস্তায় উঠে আসেন। 26 টাকে আসুক, তারপরে একবার একটা গজল বলে দিলে হয় ভাই, পুরো একদম সেকেন্ডের মধ্যে, বুঝলে, পুরনো হয়ে যায়। মুক্তারুল সরদার ভাই, এক বস্তা চাল, নারে তাকবীর। 25 কিলো, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি 500 1000 করে কে আছেন একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন। আছেন কোন আল্লাহর বান্দা? 500 1000 করে। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। রব্বানা ইয়া রব্বানা, 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 ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना, या रब्बाना या रब्बाना। जोरे बोलूं ना सुभानअल्लाह, नारे ताकबीर।
শুধু চাল দিলে তো হবে না, চাল চাল একটু তেল দিতে হবে, তেল তেল তাড়াতাড়ি। কে আছে? কি বলছেন? এই গরু তো থাকবে না, কি বললো? ওসব চলবে না, বছরে একবার দেবেন, বছরে একবার দেবেন। পারবেন না কেন? পারবেন না কেন? কত সহজ না, দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর চৌমাই হলো আরশের চেয়েও দামি। নবী যে আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বলগুলো যদি এই পাঁচিলের ধারে দিতেন, রিব্যাক করে আমার কানে অলরেডি ফিডব্যাক চলে আসতো। কি হচ্ছে না? মাইক্রোফোন আমার নিজে একটা কিনতে হবে। কত ওয়াটের ভাই? তাকবীর আর নারে তাকবীর। শুধু আমার গলাটা ভাঁড় বলে চালিয়ে দিতে পারছি। এই আমার আলমগীর ভাই কই? আলমগীর ভাই, আলমগীর ভাই কি করেন আপনি? মাশাআল্লাহ, দেখেন সেলাইয়ের কাজ করে। আজকে ও আশিকের রাসূল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? দেখেন উবাদার থেকে শিক্ষা নেন। ও নিজে 75 কেজি চাল দিয়েছে, আবার 1 কেজি তেল দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। তাতাগণ বলুন জিন্দাবাদ। আপনারা এখানে বসে আছেন বাবাজি, আপনার পীরের আওলাদ এসেছি। 350 দিন পর 500 টাকা করে দিতে পারবেন? এখানে একটু বলেন, 350 দিন পরে দেবেন 500 টাকা। কারা কারা দেবেন একটু হাত তোলেন। আল্লাহ রাসূলের 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। একটু দয়া করে বলুন কে আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। একটু বলেন কে আছে? এই খাতাতে আল্লাহ কিন্তু দেখছেন। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আমি আল্লাহ তোমার কাছে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন ভাইজান কেউ নেই এতগুলো মানুষের ভিতরে 500 টাকা দেনে বলার মতো 350 দিন পরে কেউ নেই? একটু হাত তোলেন না। 10 জন ভাই অন্তত তোলেন, একটু তোলেন না। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবে, আল্লাহ রোগ বিমার থেকে শিফা কুল্লে ইনায়েত করবে, গোপন গোপন রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। কেউ আছে 500 করে 350 দিন করে? কেউ নেই, কেউ নেই ভাই। একটু বলে আল্লাহর রাস্তে বলে একটা মানুষ নেই যে 350 দিন পরে। লাইভ চলছে, বন্ধ করো। ওই যে আমার একজন বাবাজি দিচ্ছে, একজন হলো। তাকবীর তার নারে তাকবীর। আল্লাহ তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই 100 আর 500 400 টাকা পরে দেব। রিয়াদ আলী সরদার নারে তাকবীর। আর কেউ নেই? আর 9 জন কেউ আছেন? আর কেউ আছেন ভাই?
আর 5 মিনিট থাকবো ভাই আমি, কারণ আগামীকাল আর যেহেতু আমার বিয়লের কাজ করতে হচ্ছে, অনেক কাজ বাকি, বাড়ি গিয়ে কাজ করতে হবে। সকালে একটা দোয়ার মাহফিল আছে, আবার রাত্রে দুটো জলসা করি না, কিন্তু কালকে হয়ে গেছে বিশাল বিশাল। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন কে আছে? 500। কেউ নেই। শায়েস্তানগরের কোন যুবক, কোন ভাই, আপনাকে এই গ্রামের লোক, এই গ্রামের লোক কারা কারা আছে একটু হাত তোলেন। এই গ্রামের মানুষ কারা কারা একটু হাত তোলেন। এই গ্রামের মানুষ কারা কারা? গ্রামের মানুষ কারা কারা একটু হাত তুলতে বললাম তো নাকি? আই সি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর। একটা গরু নারে তাকবীর। সামনে বারে জলসা থাকুক না থাকুক, বিরিয়ানি খেতে আসবে। দাওয়াত দিবে না দিবে, কিন্তু বিরিয়ানিটা খেতে আসবো আমি। এই গরুর বিরিয়ানি খাবো, আমার ভাইরা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার প্রত্যেক যুবককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রামবাসীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআন তেলাওয়াত করনে वाला বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইগুলো আপনি কবুল করে নিন। এই আমার মা বোনেরা কোথা? মা বোনেরা কিছু দেবে না? আমার ভাইরা তাড়াতাড়ি একটা ওন্না আছে, এই একটা ওন্না বার করো, একটা ওড়না আছে, চাদর খোলো। যাও ধরো। বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহ বলে বাবাজি একটু আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় যায় তাড়াতাড়ি, আল্লাহর রাস্তায় যা আছে। হ্যাঁ, মা বোনদের কাছে যান একজন। তাড়াতাড়ি আপনি ওই মানুষটা পড়ান। এই আমার পাশে আমার ভাইপোদের ওস্তাদ বসে আছে, বুঝলেন? আমার ভাই, আল্লাহ কবুল করুন। আমার ভাই খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন? সব সময় আপনার নাম করেন। হ্যাঁ, সংগ্রাহে ভাই তাকবীর দাও, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। গরু হলো, চাল হলো, আলু হলো, তেল হলো, তাই তো? আর কি বাকি? আবার বাবাজি একটু বলেন। আপনার গ্রামের লোক তো নেই, বাইরের লোক রয়েছে। কি আছে আপনার বলতে হচ্ছে? আমার ভাই একটু বলেন। আর কেউ আছেন? একটি তেল দেবেন, পেঁয়াজ আদা রসুন কে দেবে? কথা বলে তাড়াতাড়ি বলেন। আমার ভাইরা যত রাত বাড়বে তত ঠান্ডাও বাড়বে। তাড়াতাড়ি কে আছেন? তাকবীর দান, নারে তাকবীর। আসুন একটু সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা। এই সবাই ভিতরে ঢোকেন। আমার ভাইরা যারা বাইরে আছেন ভিতরে ঢোকেন, পালিয়ে যাবেন না কেউ। ঢোকেন। এই তাওয়ারুক রেডি আছে তো? या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। भक्त का चमके सितारा, हाज़िरीन का हो इशारा, देख कर रौजा प्यारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबीजी मिराज राते बोरके सवार गोए, पहुँचलेन খোদার দারে, ফিরিলে দিদার করে। ইয়া নবী সালামু আলাইকা,
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীনা এলে দুনিয়ায় নাগো তো ফেরেশতা খোদার হয়েছি উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি। আমার ভাইরা সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ তিনবার 11 বার শরীফ পড়েন। দোয়া আমার ভাইরা একটু বলেন তাড়াতাড়ি। আমার মা বোনদের কাছে আমার যুবকরা গিয়েছে, এই সে চাদরটা কই? এখানে একটা চাদর, এই এখানে একটা ওড়না দিতে বলেছি তো। আমার রাহুল সর্দার ভাই জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। শায়েস্তানগরের গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। শায়েস্তানগর গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। শায়েস্তানগর মা বোনেরা জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর।